জালাতান ইব্রাহিমোভিচের সাথে খেলছেন সামিত সোম, আর এবার সেই সামিত সোম খেলবেন বাংলাদেশের হয়ে। হামজা চৌধুরী লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন। এবার তিনি পেয়েছেন এক দীর্ঘমেয়াদী পার্টনার সামিত সোমকে। মিডফিল্ডে ভরসা করার মতো আরেকজন পাওয়ায় স্বস্তিতে জাতীয় দল। একই সাথে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাজেম শাহ, যিনি বাংলাদেশে জন্ম নিয়ে কানাডায় বেড়ে উঠেছেন, সেখানকার ইউনিভার্সিটি দলে খেলেছেন। চাইলে কানাডা জাতীয় দলে খেলার পথেও হাঁটতে পারতেন, কিন্তু নিজের শেকড়ের টানে এসেছেন বাংলাদেশের জার্সিতে লড়তে। মিডফিল্ডে এখন অপশন অনেক। হামজা, সামির, কাজেম তিনজনই ভিন্ন বৈশিষ্ট্যের ফুটবলার। তাছাড়া দেশের ক্লাবে বেড়ে ওঠা মুরসালিনের মতো তরুণও আছে যারা নিয়মিত ভালো খেলছে। এ যেন এক স্বপ্নের কম্বিনেশন। কিন্তু এই কম্বিনেশনেই বারবার মনে পড়ে এক নাম, জামাল ভুঁইয়া। সেই নামটা যে এই দেশের ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। জামাল ভুঁইয়া সেই সময়ের বাহক যখন বাংলাদেশের ফুটবল ছিল অতুল গহরে। ডেনমার্কে জন্মানো এই মিডফিল্ডার প্রথম সফল প্রবাসী হিসেবে বাংলাদেশের হয়ে খেলতে আসেন, আর ধীরে ধীরে হয়ে ওঠেন ফুটবলের পরিচিত মুখ। ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের নেতৃত্ব দিয়েছেন। আর্জেন্টিনার ক্লাব থেকেও পেয়েছেন ডাক, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, তিনি বাংলাদেশের ফুটবলকে বিশ্বাস করতেন তখন যখন কেউ করতো না, যখন কেউ বাংলাদেশের ফুটবল দেখতো না, আগ্রহ পেত না। 2019 সালে ভারতের সল্ট লেকে প্রি ওয়ার্ল্ড কাপ ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জামালের ফ্রি কিক থেকেই সাদউদ্দিন গোল করেছিলেন। ম্যাচটা 1-1 গোলে ড্র হলেও তাতে ছিল আত্মবিশ্বাস, সাহস আর এক দলের পুনর্জন্মের আভাস। শুধুই কি তাই, এই জামাল ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ প্রতিপক্ষকে ভয় না পেয়ে খেলতে শিখেছিল। জামাল ভুঁইয়া শুধু মাঠের খেলোয়াড় ছিলেন না, ছিলেন আদর্শ এক লিডার। মাঠের বাইরে তিনি ছিলেন সাহসী, স্বচ্ছ ও স্বচ্ছতার প্রতিচ্ছবি। যখন ছাত্র আন্দোলন হয়েছিল তিনি চুপ থাকেননি। নিজের কেরিয়ারকে ঝুঁকিতে ফেলে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। বাফুফের সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। একটা সিস্টেম যেখানে চুপ করে থাকাটাই নিয়ম, সেখানে জামাল ভুঁইয়া ছিলেন অন্য সবার চেয়ে ব্যতিক্রম। তার উপর কখনো তারকা আচরণ চাপিয়ে দেওয়া হয়নি, কিন্তু তিনি ছিলেন নীরব নায়ক। তার ফিটনেস, ডেডিকেশন, প্রফেশনালিজম এখনো উদাহরণ হয়ে থাকে। 12 বছরে কেউ তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলেনি। তাকে দেখে প্রবাসী তরুণেরা অনুপ্রাণিত হয়েছে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে। তবে সময় কারোর জন্য বসে থাকে না। এখন তার বয়স 35, হয়তো আর রেগুলার স্টার্টিং 11-এও থাকবেন না। হয়তো কাজেম কিংবা সামিতরা তাকে ছাড়িয়ে যাবে পিকিং অর্ডারে, কিন্তু এমন একজন খেলোয়াড়কে আপনি শুধুমাত্র মাঠ দিয়ে বিচার করতে পারবেন না। আজ বাংলাদেশের মিডফিল্ডে প্রতিভার জোয়ার, ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারছি আমরা, কিন্তু সেই স্বপ্ন দেখতে পারছি বলেই আমরা ভুলে যেতে পারি না সেই মানুষটাকে, যিনি অন্ধকারের মধ্যেও আলো ধরে রেখেছিলেন। একসময় যখন কেউ ফুটবল দেখতে চাইতো না, তখন তিনি একা জ্বালিয়েছিলেন আশার মোমবাতি। এখন আমরা যখন আলোতে দাঁড়িয়ে, তখন তাকে বিস্মৃত হওয়া মানে নিজের শেকড়কে অস্বীকার করা। জামাল ভুঁইয়া ছিলেন, আছেন, থাকবেন বাংলাদেশের ফুটবলের কাল্ট হিরো হিসেবে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক শুধু নামেই নয়, কাজে, নেতৃত্বে তিনি নিঃসন্দেহে আমাদের গর্ব।